আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব পাট শাক। বেশি করে পেঁয়াজ দিয়ে পাট শাক রান্না করব, খুবই মজা লাগে। চলেন পাট শাক রান্না করি। আমি অলরেডি পাট শাক ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিব। এখানে এখানে আমি 2 মুঠা পাট শাক নিয়েছি। পাট শাকটা বেশি কাটিনি, একটা একটা ছোট ছোট করে একটু একটু কেটেছি। পাট শাকটা চুলায় দিয়ে দিলাম কড়াইতে। এর ভিতরে বেশি করে পেঁয়াজ দিব। আমি এখানে 5টা পেঁয়াজ কুচি দিয়েছি। কারণ পাট শাকে বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করে খেলে পাট শাকটা এত মজা লাগে, আপনারা খেয়ে দেখবেন। বেশ কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, 8-10টার মতো। স্বাদ মতো লবণ দিলাম। আমি এখন ঢেকে দিলাম এটাকে। একটু টেনে আসলে তারপর আমি ঢাকনাটা উঠাবো। আমি ঢাকনাটা উঠে এখন তো শাকটা একটু নেড়ে চেড়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে দেবো। এখন আবার একটু ঢেকে দিব আমি। দেখেন শাকে এখন অনেকটা পানি উঠে গেছে, শাকে পানি ছেড়ে দিছে। এখন এটাকে আমি ভালো করে লাড়াচাড়া উল্টে পাল্টে দিব। পাট শাকে একটু পেঁয়াজ বেশি করে দিয়ে রান্না করলে আসলে এত মজা লাগে, আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আমার পাট শাক আঠা আঠাও হবে না, ঝরঝরা সুন্দর হবে। পাট শাকের পানিটা প্রায় দেখেন পানিটা টেনে গেছে একদম। যে পানিটা বেরিয়েছে ওইটা পানিটা নেই। শাকটাও ভালো সিদ্ধ হয়ে গেছে, কালারটাও দেখেন সুন্দর আছে, কালারটাও নষ্ট হয় নাই। শাকটা প্রায় হয়ে গেছে, এটা এখন আর একটু লাড়াচাড়া দিয়ে নামায় ফেলবো। আমি এখন শাকটা উঠায় ফেলবো একটা বাটিতে। এখানে আমি কড়াই দিয়েছি, তেল দিব। 3টে শুকনা মরিচ কেটে দিলাম। এখানে আমি 2টা রসুন নিয়েছি কুচি করে। পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিব, বাদামি কালার করে নিব। প্রায় হয়ে গেছে, এখন আমি শাকটা ঢেলে দিব। হয়ে গেছে আমার। শাকটা একটু লাড়াচাড়া দিয়ে শাকটা আমি একটু ঢেকে রাখবো, যে ঘ্রাণটা যেন থাকে, একটু ঢেকে রাখবো।
2 মিনিট। এই সুন্দর বাগারের ঘ্রাণটা থাকবে। এখন আমি পরিবেশন করব, বাটিতে ঢেলে দিব। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আপনারা সাপোর্ট করলে আমি আগাতে পারবো। আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের জন্য দোয়া করবেন। রাস্তায় আমাদের ছেলে মেয়েরা কষ্ট করছে, ওদের জন্য আপনারা সবাই দোয়া করবেন।